বুজুর্গ হল ভাই হল, সংক্ষেপে আমরা এই কথা জানা আছে। আমি প্রায় জায়গাত প্রায় সবার মধ্যে হই যে মাদ্রাসা দ্বীনে ইসলামের প্রাণ কেন্দ্র। যতদিন মাদ্রাসা টিকিয়ে থাকব, দ্বীনে ইসলাম থাকব, ইমান থাকব, ইসলাম থাকব, মুসলমানি থাকব, আর সব থাকি উপরে মানবতা থাকব। এরপরেও মানবতা থাকব এই দুনিয়ার মধ্যে। মাদ্রাসা যদি না থাকে তাহলে ইমানও থাকতো নাই, ইসলামও থাকতো নাই, মানবতাও থাকতো নাই। কিভাবে? আমি সব কথা যুক্তির সহিত আপনার সামনে তুলিয়া ধরতাম যদি সময় থাকতো। বুজুর্গ হল ভাই হল, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম সহি শুদ্ধ ইলিম ছাড়া টিকিয়া থাকতে পারে না। দুনিয়ার অন্যান্য অনেক ধর্ম আছে, তারার ইলিমর সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক নাই। অনেক ধর্ম কল্পনা ভিত্তিক, কিছু কাল্পনিক জিনিস পালন করা হয়, মানা হয়, ওখানেও ধর্ম সীমাবদ্ধ। কিন্তু দ্বীনে ইসলাম এই রকমের কোনো ধর্ম নেই। কোনো অন্ধবিশ্বাসের স্থান ইসলামের মধ্যে নাই, কুসংস্কারের জায়গা ইসলামের মধ্যে নাই। ইসলাম ধর্ম মানবতার ধর্ম। ইসলাম ধর্ম আসমানি ধর্ম, সঠিক আসমানি ধর্ম, আল্লাহ তাআলার প্রেরিত ধর্ম। অন্যান্য আরও আসমানি ধর্ম আগে আসলো, কিন্তু এখন সঠিক কোনো আসমানি ধর্ম এখন আর পৃথিবীর বুকুত নাই। খ্রিস্ট ধর্মও নাই, ইহুদি ধর্মও নাই, অন্যান্য আরও যত ধর্ম আসলো আপনার আমরার সবর জানা আছে। যে কোনো ধর্মর নির্ভর হয় ধর্মগ্রন্থর উপরে। ধর্মগ্রন্থ যদি সঠিক থাকে, নির্ভুল থাকে, ধর্মও সঠিক। ধর্মগ্রন্থর মধ্যে যদি ভুল আর ভুল কথা অনুপ্রবেশ করিলায়, সেই ধর্ম আর সঠিক ধর্ম থাকতে পারে না। অন্যান্য ধর্মের কথা বাদ দিন, ইসলামর পরে সব থাকি বেশি আধুনিক যে ধর্ম খ্রিস্ট ধর্ম, সেই ধর্মের পণ্ডিত হলে তারার নিজের মুখে এই কথা স্বীকার করে বাইবেলের মধ্যে অসংখ্য ভুল ভ্রান্তি আছে। যে ধর্মগ্রন্থের মধ্যে ভুল ভ্রান্তি আছে, সেই ধর্মগ্রন্থরে অনুসরণ করিয়া যদি ধর্ম যদি পালন করা হয়, সেই ধর্মটা কতটা সঠিক হইব এটা যে কোনো বুদ্ধিমান মানুষে বুঝতে সময় লাগতো না। অথচ আমরা দেখি দুনিয়ার ব্যাপারে একটা ফাস্ট ফুড সামান্য যদি একটা বানানোর ভুল হয়ে যায়, সামান্য একটা ঠিকানার ভুল হয়, নামর ভুল হয়ে যায়, এটা রিজেক্ট। আমার আজ 1 বছরের উপরে হইছে, একটা পাসপোর্ট আমি রেনু করাইবার লাগি দিছিলাম, এই পাসপোর্ট রিজেক্ট হয়ে গেছে। ভুল কিতা? ভুল বাবার নামর মধ্যে ভুল বশত এখানো প্যান কার্ডের মধ্যে জেডর জায়গাত যে হয়ে গেছে, আজিজুর রহমান জেড দিয়া, কিন্তু লেখা হয়ে গেছে জে দিয়া। এই হিসাবে আমি মনে করলাম অন্যান্য নথিপত্র সব একরকম করতে লাগবো, না হয় পরে আমার সমস্যা দেখা দিতে পারে। এই কারণে আমি নতুন যখন আবার রেনু করার লাগি ফাস্টফুডর আমি আবেদন করলাম, তখন আমি জেড না দিয়া জে দিয়া সব নথিপত্র ঠিক করিয়া আমি করিমগঞ্জ অফিসের মধ্যে নিয়ে জমা করছি। জমা করার সময় আমার পুরানা যে ফাস্টফুড এখানোর মধ্যে জেড আসলো, আর অফিসর একজন ভাই আমারে কইলা, আপনার এটা তো রিজেক্ট হইতে পারে, আপনার এটা তো আগর ফাস্টফুড জেড দিয়া এখন জে দিয়া আপনি দিতরা। আমি কইলাম রিজেক্ট হোক আর যেটা হোক, আমার তো সব নথি এক করতে লাগবো। তখন আমারে কইলা, আপনার গুয়াহাটিত গিয়া পরে ছুটাই দিতে লাগতে পারে। আমি কইলাম লাগলে লাগাও, কার কিতা করব। হাসাল্ল গরু আটটি গেল। যখন চান উচ্চারণের মধ্যে কোনো বেশকম হয়েছে নি, যে আর জেডে কোনো বিশেষ উচ্চারণের মধ্যে কোনো অসুবিধা হয়েছে না, এরপরেও এটা রিজেক্ট হয়ে যায়। আচ্ছা, দুনিয়ার অফিসের মধ্যে যদি একটা বানানো ভুল হইলেও এটাও যদি মার্জনা করা যায় না, তাহলে আখেরাতের অফিসও এক দেশ থেকে আর এক দেশও ফাড়ি দিবার লাগি যদি এত সতর্কতা একটা অক্ষরের বেশ কম হইলে এটা মানা যায় না, তাহলে এক দেশ নাই, এক দুনিয়া থেকে আর এক দুনিয়া আখেরাতের দুনিয়াত ফাড়ি দিবার লাগিয়া
আল্লাহ তালার কাছে গিয়া মুক্তি পাইতে হইলে এমন ধর্মগ্রন্থ কেন্দ্রিক ধর্ম, যে ধর্মগ্রন্থর মধ্যে বুলে বরা নিজে তারা স্বীকার করে বড় বড় পণ্ডিতরা, তা হইলে এই ধর্ম কতটুকু গ্রহণযোগ্য হইব আখেরত, আর এই ধর্ম নিয়ে আখেরতর মধ্যে মুক্তি পাবার কতখান আশা করা সম্ভব। কিন্তু আলহামদুলিল্লাহ আমরার এই রকমের কোনো সমস্যা নাই। যে আল্লাহর কালাম কোরআনে পাক আল্লাহ পাকে 1450 বছর আগে নাজিল খসলা, আইজো হুবাহু যেভাবে নাজিল করা হইছে আইজো সেইভাবে আছে, শুধু দাবির কথা নাই। এখন তো আলহামদুলিল্লাহ যাচাই করতে আর সময় লাগে না, যাচাই করতে আর কোনো অসুবিধা হয় না। ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবীর যত কোরআন শরীফ, যত ছাফাখানার থাকি ছাফাওর সব ডাউনলোড করিয়া এখনো যে কোনো মানুষে পরীক্ষা করিয়া দেখতে পারে, কোনো বেশকম খুঁজাইয়া হইতো নাই। 2 কোরআন শরীফের মধ্যে কোনো বেশকম হইতো নাই খুঁজাইয়া। কিন্তু বাইর করুক্কা আপনি বাইবেল, তৌরাত বাইর করুক্কা, অন্যান্য ধর্মগ্রন্থগুলা আপনারা যাচাই করিয়া দেখুক্কা, কোনো মিল হইতা নাই। 2 ছাফাখানা হইলেও বেশকম বাড়ি যাইব। আর এর পিছনে সবথেকে বড় অবদান হাফিজ হলর আর উলামায়ে কেরাম হলর। হাফিজ হলর অবদান নবীজির জমানা তাকিয়া যেভাবে মুখস্থ করিয়া কোরআনে পাকরে সংরক্ষণ করার যে দ্বারা আরম্ভ হইছিল আইজও সেটা অব্যাহত আছে। আর কোরআনে করিমর সঠিক অর্থ বর্ণনা করার ব্যাপারে উলামায়ে কেরাম হলর অবদান, যে এই কোরআনে করিম আমরার কাছে থাকলেও যদি তার ভুল ব্যাখ্যা দেওয়া হয় তখন কিন্তু মানুষের ইমান ইসলাম আর বাঁচিয়া থাকতে পারে না। আমি আপনার উদাহরণ দিলে বুঝলে হয়, এখন এই সময় নাই। এই সঠিক ব্যাখ্যা উলামায়ে কেরামে আমরার সামনে তুলিয়া ধরছেন। সুতরাং এই আমরা মুসলিম জাতির উপরে সব থেকে বড় অবদান হুফাজে কেরাম হলর আর উলামায়ে কেরাম হলর। এই কথা আমরা স্বীকার করিয়া টান টান সম্মান করা, টান টান ইজ্জত করা আমরার লাগিয়া দরকার। 2 নম্বর, এই হাফিজ আর আলিম হল গড়ার আর তৈরি করার যে কেন্দ্র, যে মরকজ মাদ্রাসা, এই মাদ্রাসারে আমরা সাহায্য সহযোগিতা করিয়া যাওয়া অত্যন্ত দরকারি আর কর্তব্য। বুজুর্গ হল ভাই হল, এই মাদ্রাসা না থাকলে আমি কইছি আমরার ইমানও শুদ্ধ থাকতো নাই, ইসলামও থাকতো নাই, আমরার আমলও শুদ্ধ হইতো নাই। কারণ ইসলাম হইল একটা সহি ইলিম ভিত্তিক ধর্ম। শুদ্ধ ইলিম থাকলে ইমান আর ইসলাম থাকবো, শুদ্ধ ইলিম না থাকলে ইমান আর ইসলাম থাকতো নাই। শুদ্ধ ইলিম পাইবার জায়গা একমাত্র মাদ্রাসা, আর অন্য কোনো জায়গা নাই। আসেনি আমার কইন থাকে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি বহুত শিক্ষা প্রতিষ্ঠান আছে পৃথিবীর মধ্যে, শুধু আমরা দেশও নাই, দেশে বিদেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে। বৈজ্ঞানিক বানাইতেও পারবা, ডাক্তার বানাইতেও পারবা, ইঞ্জিনিয়ার বানাইতেও পারবা, সব ব্যবস্থা আছে। কিন্তু আলিম বানাইবার, মুফতি বানাইবার, কারি বানাইবার, মুদরিস বানাইবার আর কোনো প্রতিষ্ঠান আসেনি। ইমাম বানাইবার আর কোনো জায়গা আসেনি। আমরার সন্তান হলরে কলিমা পড়াইয়া মুসলমান বানাইতা ইলা শিক্ষক ফাইবার জায়গা মাদ্রাসা ছাড়া আর কোনো আসেনি। আর দিনে ইসলাম সহি ইলিমর উপরে ভিত্তি করিয়া আছে। সহি ইলিম না থাকলে আমরা ইমান কিভাবে থাকতো নাই। আমি 2টা উদাহরণ দিব, একটা ইমানর আর একটা আমলর, একটা আকিদার আর একটা আমলর। আপনারা তুলা ধৈর্য ধরিয়া কথাটা শুনিয়া যাইবা ইনশাআল্লাহ। বুজুর্গ হল সাহেব হল দেখুন, বর্তমানে যুগ যেটা, এই যুগটা হইল বড় ফিতনার যুগ, ইমানর পরীক্ষার যুগ। আমরার সমস্ত মুসলমান হলর সচেতন থাকা অত্যন্ত জরুরি। আপনারা জানেন কাদিয়ানি ফিতনা, ইংরেজর খাড়া করা, ইংরেজর বানাইল মিথ্যা নবুয়তর দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি, তার দল এখনো জিন্দা। ইংরেজে তারারে যে বানাইছে তার বড় প্রমাণ হইল আইজও তারার মরকজ হইল লন্ডন। ইংরেজে এখনো কুলোর মধ্যে বসাইয়া রাখছে। আর যে যে অঞ্চলের মধ্যে মুসলমানের কাছে ইসলামী শিক্ষা নাই, এই অঞ্চলের মধ্যে তারা আইজও মানুষরে বিভ্রান্ত করে, গুমরা বানার, বেঈমান বানার। নতুন আরো একটা ফিতনা দেখা দিছে বিহারের জমিনের মধ্যে। শকিল ইবনে হানিফ নামর আরো একজন মানুষে মিথ্যা হিসাবে মিশামিশি দাবি করিয়া বইছে হে ইমাম মেহদি, হে হজরত ঈসা।
ঈসা নবী দাবি করিয়া বইছে। আর আপনারা হইতা পারেন দাবি করলেও কিতা হইল, হে কিভাবে ইমাম মেহেদি হইব? ইমাম মেহেদির নাম তো মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহুর সন্তান হজরত হাসন রাজিয়াল্লাহু আনহুর বংশধর হইবা, মদিনা শরীফ তান বাড়ি হইব, মক্কা শরীফ তাই আত্মপ্রকাশ করবা, তাই যুদ্ধ করবা সিরিয়াত গিয়া। এই সমস্ত কথা বিস্তারিতভাবে হদিসত তাহার বাদেও একজনে মিছামিছি ভাবে হে বিহারের মানুষ হইয়া কিভাবে দাবি করতে পারে আমি ইমাম মেহেদি? হজরতে ঈসা আসমানোর মধ্যে জীবিত আসইন, ইহুদি হকলে তানে হত্যা করতে পারছে না। আল্লাহ পাকে জীবিত অবস্থায় আসমানের মধ্যে রাখছেন যীশু খ্রিস্টরে, তানে কেউ হত্যা করতে পারছে না। কিয়ামতের আগে যখন দাজ্জাল বাহির হইব, আর দাজ্জাল বাহির হইয়া গোটা পৃথিবীর মধ্যে চক্কর দিব, মানুষরে গুমরা বানাইব, মানুষরে বেঈমান বানাইব, খুদাই দাবি করব, তখন এর সঙ্গে মোকাবেলা করার সেওর শক্তি থাকতো নাই। একমাত্র মক্কা শরীফ আর মদিনা শরীফ ছাড়া গোটা পৃথিবীর মধ্যে চক্কর দিতে থাকবো। এখন এই দাজ্জাল রে হত্যা করার লাগিয়া আল্লাহ পাকে হজরত ঈসা আলাইহিস সালাম রে আসমান তাকি জমিনের মধ্যে লামাইবা। ঈসা আলাইহিস সালামে এই দাজ্জাল রে হত্যা করবা কোন জায়গাত গিয়া? দেখো আল্লাহ রসুলের কথা কিভাবে সত্য প্রমাণিত হয়। আল্লাহর রসুলে যখন এই ভবিষ্যৎবাণী দিছেন, তখন ইসরায়েল রাষ্ট্রের কোনো অস্তিত্ব নাই, কোনো কল্পনাও নাই। কিন্তু আজকের ইসরায়েল রাষ্ট্রের মধ্যে একটা শহর, একটা জায়গার নাম আছে লুদ। লুদ একটা শহর আছে। আল্লাহর রসুলে 1450 বছর আগে জানাইয়া গেছেন লুদ শহরের গেইটর মধ্যে দাজ্জাল রে হজরত ঈসা আলাইহিস সালামে হত্যা করবা। সুবহানাল্লাহ। এখন লুদ শহরও আছে। আমি আমার জানা মতে এইখানে একটা এয়ারপোর্টও আছে ইসরায়েল রাষ্ট্রের। আর এহুদিও হলু তারা অপেক্ষা করে দাজ্জাল বাহির হইত, আর তারারে সাহায্য করত, তারারে মুক্তি দিত। তারা অপেক্ষা করে দাজ্জালর। এখন দাজ্জালর যখন আবির্ভাব হইব, তখন ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে নামিয়ে আইবা। শকিল ইবনে হানিফরে জিজ্ঞাসা করা হইল, তুমি কিভাবে ঈসা হইতে পারো? তোমার তো বাবা আসই, ঈসা আলাইহিস সালামর তো বাবা আসলা না। আল্লাহ তাআলা তান কুদরত দিয়া কোন খতার দ্বারা সৃষ্টি করছইন? মরিয়ম তান মা আসলা, হজরত মরিয়ম রাদিয়াল্লাহু আনহা। তোমার মার নাম খুশতরি বেগম, তোমার বাপর নাম হানিফ। তুমি কিভাবে ঈসা হইবাই? আর ঈসা তো আবির্ভাব হইবা কোন সময়? যে সময় দাজ্জাল বাইর হইব। তে তুমি দাজ্জাল হই, তুমি যদি ঈসা হও তে দাজ্জাল হই। দাজ্জাল বাইর হওয়ার আগে তো ঈসা আলাইহিস সালাম আইবার কথা নাই। ও হুনক্কা, আমি কইছি না নিজে আলিম হলর বহুত বড় অবদান। কুরআন আর হদিসর ভুল ব্যাখ্যাত তাকিয়া কুরআন আর হদিস রে বাঁচাইবার লাগিয়া আলিম হলর কত বড় অবদান। কিলা ভুল ব্যাখ্যা করের হে আপনার খর যে ও আপনারা বুঝছো না তো দাজ্জালের অর্থ কোনো মানুষ নাই, অথচ আল্লাহ রসুলে স্পষ্ট ভাবে হইয়া গেছেন দাজ্জাল একজন মানুষ। আর তার পরিচয় আল্লাহ রসুলে দিয়া দিছেন তার এক চৌক একবারে মিঠাইল থাকবো, খোফাইল জেলা ওলা থাকবো, ইনো কোনো গাড়া নাই, গাত নাই, কোনো কিচ্ছু নাই, মিঠাই। আর এক চৌকিটা থাকবো খানা, এক চৌকিটা থাকবো মানে আইবালা বাহির করা লট খাইল থাকবো। এক চৌক থাকবো একদম মিঠাইল, আর এক চৌক থাকবো লট খাইল। এইরকম রইব। তার খোফালোর মধ্যে লেখা থাকবো কাফার কাফির। আল্লাহ রসুল অতখান পর্যন্ত হইয়া গেছেন এটা মানুষ নাই শুনছেন। এর তারা কিতাব বোঝা গেল একজন মানুষ হইব দাজ্জাল। আল্লাহ রসুলে দাজ্জালর একেবারে বিস্তারিত ডিটেইলস একদম বয়ান করিয়া গেছেন। হদিস শরীফের মধ্যে তার বর্ণনা আছে। কিন্তু ভুল ব্যাখ্যা কিলা করে হদিসর বিকৃতি কিলা গোটার এই জালিমে এই গুমরা মানুষটায় আপনারা শুনলে অবাক হইবা। খর দাজ্জাল মানুষের নাম নাই রে বা, তোমরা বুঝছো না। দাজ্জাল হইল আমেরিকার ফ্রান্স, ও দুই দেশ। বলে কিলা? বলে আমেরিকার মধ্যে কা আছে নানি? বলে জি হয়। আর ফ্রান্সের মধ্যে ফারা আছে, দুটাই মিলে কিতা হইল কাফির। ওই তো দাজ্জালের মানা কাফির, অর্থাৎ আমেরিকা আর ফ্রান্স। আচ্ছা কোন চাই দুটার লগে কোনো মিল আসেনি, কোনো সম্পর্ক আসেনি। এই ব্যাখ্যাটা শুদ্ধ কোনোদিন হইতে পারেনি।
আপনারা কইবা তে ইতা ফাগলামি বকিলে একজনে খিতা হইল তে ইতা তো বকিত পারে ফাগলে ফাগলে বকের না আরো কত ফাগল সকল আছেন তার খর দোতরা গিয়া 10,000 থেকে বেশি মানুষ হারছে এখন পর্যন্ত বেঈমান বানাইয়া মুফতি অকল উলামায়ে কেরাম অকলর একমত এই মানুষ আর তার অনুসারী অকল ইসলাম তাকিয়া বাহির হয়ে গেছে তারার কাছে ইমান নাই আমরা বরাহর মধ্যে ইলা মানুষ আসেন যারা দাবি করে আমরা আহলে কুরআন আমরা কোরআন মানি হাদিস মানি না উলামায়ে কেরাম অকলর পরিষ্কার মত পরিষ্কার ফতোয়া যারা কইব আমরা কোরআন মানি হাদিস মানি না এরার ইসলামের লগে কোনো সম্পর্ক নাই এরার ইমান শেষ এই সমস্ত ফিতনা থাকি আমরা সতর্ক থাকা লাগবো সজাগ থাকা লাগবো তে যাই হোক এই মানুষের অনুসারী অকল ইতা ফাগলও নাই বাহ্যিকভাবে এরা ফাগল নাই প্রথম সারির মধ্যে দাঁড়াইয়া মসজিদে গিয়ে যারা নামাজ পড়ে ওলা মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে বালা বালা ছাত্র যেটা দিনদার ছাত্র অতা অনেক ইমাম অকল কম ইলিমালা অনেক হাফিজ অকল এরপরে চিল্লার উপরে চিল্লা লাগাইন যারা তবলিগ গিয়া ও ওটা মানুষ আচরিত কথা নানি ডরাইবার কথা নানি ডরাইবার কথা সজাগ থাকার কথা সতর্ক থাকার কথা এখন আমিও আসল কথা আমার বুঝাইতাম সাইয়ার আকিদা কতখান গুরুত্বপূর্ণ আমি আপনারারে পয়লা জিজ্ঞাসা করবো শুনছেন একজন মানুষে ইমানে মুজমল পড়িছে মানছে ইমানে মুফসল মানছে সব কথা মানছে আমি আল্লাহর উপরে ইমান আনলাম আমি আল্লাহ মানি রসুল মানি যত রসুল অকল সারা মানি আসমানি কিতাব অকল মানি ফিরিস্তা অকল মানি তকদির ভালো মন্দ এগুলা আল্লাহর পক্ষ থেকে হয় মানি মরার পরে জিন্দা হওয়া একথা মানি বেশ দুজক সব কিছু মানি সব মানি কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি রে নবী মানি কইনচাইন হে তো সারা মানছে হে নমাজও পড়ে রোজাও রাখে জকাতও দে সারা রাত নমাজ পড়ে এই মানুষের ইটা কবুল হইব নি এই মানুষ মুসলমান নি ইমান রইছে নি তার ভিতরে কিয়র লাগি আকিদা নষ্ট হয়ে গেছে আকিদা হইল আল্লাহর যতজন রসুল আসইন এরারে মানতে লাগে এরার মধ্যে তাকিয়া একজনও যদি কেউ ইনকার করিলায় তার ইমান নাই এরার মধ্যে তাকিয়া আরো একজন এরার মধ্যে যদি কেউ বাড়াইলা তা হইলেও তার ইমান নাই যে কাদিয়ানির নবী মানি লইছে তার ইমান নাই তো দেখা গেল আকিদা এত গুরুত্বপূর্ণ জিনিস আজ যারার কাছে এই আকিদার ইলিম নাই তারা ইমান কিলা রক্ষা করব আকিদার ইলিমটা আমরা কই পাইতাম কোরআন হাদিসের মধ্যে পাইতাম কোরআন হাদিস থেকে ফাইতে হইলে এগুলা ফোড়ানির দরকার আছে নি না আছে তাহলে তো ইমান বাঁচাইবার লাগি সহি শুদ্ধ ইলিম দরকার সহি শুদ্ধ ইলিম না হইলে আমরা ইমান রইত না নষ্ট হয়ে যাইব 2 নম্বর হইল আমল আমল শুদ্ধ হইতে হইলে ইলিম না হইলে আমলও আমরা শুদ্ধ থাকতো না কিভাবে একজন মানুষে জানে না কত জিনিসে উজু যায় হে তো এমনি হুনিয়া রাখছে বলে ও আটু বার হয়ে গেলে উজু যায় গিয়া ওখান তাহে জানে হ্যাঁ আপনারা আসিবা না এটা একবারে বাস্তব ঘটনা আমি কইয়ার আজ থেকে 4-5 বছর আগে নোয়াগাঁও কলেজের একজন প্রফেসর আব্দুল করিম সাহেব এই হজ আসলে আমরা লগে তান কলেজ জীবনের একটা ঘটনা বর্ণনা করলা হইলা আমরা কয়েকজন ছাত্র একসঙ্গে আসলাম একজন ছাত্র আরো তার লগর ছাত্র হলোর জিকাইলো আমার উজু গেছে গিরিরে আমি পেশাব করি আইছি আর একজন কইল তুমি আঁটু ঘুরিয়া পেশাব করছো নি না আঁটু খুলিয়া যদি আঁটু ঘুরিয়া পেশাব করো তো উজু গেছে না আর আঁটু খুলিয়া যদি তুমি পেশাব করো তাহলে তোমার উজু গেছে গিয়া হ্যাঁ এটা কোনো আসানক কথা নাই ভাই জন্ম হওয়ার বাদেও যদি তারা ইংলিশ মিডিয়ামও ফাটাই দেন তারা মক্তবও পড়াইন না ইসলামী শিক্ষা দেন না ইলিমর উলামা হলর কোনো পরিবেশও থাকে না এরকম ওয়া তো স্বাভাবিক হইব না নি স্বাভাবিক হইব তো এখন কোন চাইন এক মানুষে জানে না উজু যায় কিতা কারণে কোন কোন কারণে উজু যায় তার উজু গেছে গিয়া হে এসার বাদে তাকি লইয়া সারা রাত খালি তাহাজ্জুদের নামাজ পড়ে কেমন সব পাইব নি হাতটা হ্যাঁ উল্টা তো তার ইমান যাইবার আশঙ্কা আছে আচ্ছা ইমান যদি এখন তো নাও যায় তাহলে তো গুনাহগার হওয়ার আশঙ্কা তো আর আছেও সোয়াব তো আর পাইতো না একটাও সারা রাত জাগরি করলো সারা রাত নামাজ পড়িল
সারা রাত উবাইল, তিলাওয়াত করলো, নমাজও পড়িল, কিন্তু তার যেহেতু উজু নাই, ইতা সারা নমাজ বেকার। দেখুন চাইন আমল শুদ্ধ হইতে ইলিমর দরকার নাইনি। আর আমি তো খালি উজু দিয়া আপনারা বুঝাইলাম। নমাজও আরো তাকিতে জটিল কঠিন কঠিন মাসলা আছে, অনেক অনেক খাম আছে নমাজের মধ্যে করলে নমাজ নষ্ট হয়ে যায়, নমাজ ফাঁসিদ হয়ে যায়। তে সারা রাত আমল করলো, করিয়াও কোনো সোয়াব নাই। বলে তে হে জানের না আল্লাহ তারে মাফ দিবা না নি? বলে জি না, মাফ দিতা নাই, মাফ দিতা নাই। কিয় লাগি? ইলিম হাসিল করা ফরজ। তুমি পয়লা ইলিম হাসিল করলাই না কেনে? পয়লা উজু শিকলাই না কেনে? পয়লা নমাজ শিকলাই না কেনে? না জানিয়া নমাজ পড়লাই কেনে? আল্লাহ আখটাইবা এইভাবে। গতিকে মাদ্রাসা ইকনাইন্তরে রক্ষা করা আমরা লাগিয়া কতখান দরকারি আপনারা বুঝিলকা। আর আল্লাহর আমরার কাছে যা ইজ্জত আছে, সম্মান আছে, আল্লাহ আমরারে মায়া খতরা, রহমত খতরা, কি কারণে? ইমানর কারণে, ইসলামর কারণে। আমরার কাছে ইমান থাকে না, ইসলাম থাকে না, সায়েন্স আর টেকনোলজি দিয়ে আমরা আসমান পর্যন্ত যদি উঠি যাই, আল্লাহর কাছে তার কোনো গুরুত্ব থাকবো নি? এক মুহূর্তর ভিতরে সব চুরমার করিয়া ধ্বংস করিয়া আল্লাহ তালাই ফালাই দিবা। হ্যাঁ, ইমান যদি থাকে, ইসলাম যদি থাকে, সায়েন্সর উন্নতি আমরা করি, আমরা জাগতিক শিক্ষা অর্জন করি, এতে ইসলামে কোনো বাধা দেয় না। কোনো আলিমেও কোনোদিন নিষেধ করছেন না বলে আপনারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হইবা না, এলা খুঁজলেনি কোনোদিন খেয়েও না। না, আলিম অখলার আর ইসলামর দাবি হইল আপনারা মুসলমান হই যোগ্যা, ইমান মজবুত হরি লোকা, ইমান লইয়া ইসলাম লইয়া বড় থাকি বড় শিক্ষিত হোক্কা। আজ খাই লইল প্রতিযোগিতার যুগ, বিরেঞ্চি ফাঁস করিয়া শিক্ষা অর্জন করলে আপনি বেকার হইবা, বেকার সমস্যা বাড়াইবা সারা কিচ্ছু হইতো নাই। কত শিক্ষিত আসুন নেই আমরা সমাজও, কিন্তু আইজও প্রকৃত শিক্ষিতর দাম আছে। আপনি উচ্চ শিক্ষিত বালা শিক্ষিত হইয়া দেখুন, আপনার আইজও দাম আছে। আইজও আপনার চাকরি দিবার লাগে মানুষে খাড়াখাড়ি করবা। গতিকে ভাই অকল বুজুর্গ অকল, ইসলামে জাগতিক শিক্ষা নিষেধ দেয় না, এটাও আল্লাহর বড় একটা নিয়ামত। কিন্তু সবথেকে বড় নিয়ামত হইল ইমান। আর ইমান বাঁচাইবার লাগিয়া সবথেকে বড় আল্লাহর নিয়ামত হইল দিনর ইলিম। এই দিনর ইলিম বাঁচাইবার লাগি, রক্ষা করার লাগি আমরার আর কোনো জায়গা নাই, একমাত্র মাদ্রাসা। গতিকে জান দিয়া হইলেও আমরা এই মাদ্রাসাগুলারে রক্ষা করতে লাগবো। বিশ্ব বিখ্যাত মুফতি আর শেখুল ইসলাম মুফতি তকি উসমানী সাহেবে কইতরা, আল্লাহ আমারে দুনিয়া কম দেখাইছুন না, 6 মহাদেশর 6 মহাদেশ আল্লাহ আমারে ঘুরাইছুন আর দেখাইছুন। পৃথিবীর মধ্যে যে 6টা মহাদেশ আছে নানি, এখানে পুরা 6টা মহাদেশর আমি চক্কর দিছি আর ঘুরিছি আর দেখছি। আমি এমন জায়গাত গেছি যে জায়গার মধ্যে, যে দেশের মধ্যে এইসব মাদ্রাসা অকল নাই, বন্ধ করে দেওয়া হয়ে গেছে। ইতা দেশের অবস্থা আমি কিলা দেখছি, কইতরা ইতা মুসলমান অকলর বড় দুরবস্থা আমি দেখি আইছি। যেভাবে রাখাল রে যদি হত্যা করা হয়ে যায়, তাহলে বেড়ার ফালর যে দশা হয়, এই সমস্ত মুসলমান দেশ অকলর এই অবস্থা হয়ে গেছে। নামকেও আসতে মুসলিম দেশ, কিন্তু তারার অবস্থা ওলা হইছে যে কোনো গুমরা মানুষে আইয়া, যে কোনো বেদিনী আইয়া তারারে গুমরা বানাইতে হারে সহজে বানাইলায়। তারার ইমান ইসলাম রে নষ্ট করতে আর সময় লাগে না। জানা কথা, বেড়ার ফাল যদি তাকে আর রাখাল যদি তাকে না, তাহলে তো হিয়ালেও আইয়া আক্রমণ করব, বাঘে আইয়া আক্রমণ করব, চুরি আইয়া লইয়া যাইব, ডাকাইতে আইয়া লইয়া যাইব। এই দশা হয়ে গেছে দুনিয়ার বড় বড় মুসলিম দেশ হলোর, এই মাদ্রাসা না থাকার কারণে। আলহামদুলিল্লাহ, এই উপমহাদেশর মাদ্রাসা হল আমরা কাবির বুজুর্গ হলে যে প্রতিষ্ঠা করি তুইয়া গেছলা, যার আইজো আমরা আসর ভাইয়ার, যার ফল আইজো আমরা দেখি। আর পৃথিবীর মধ্যে বুদয় উপমহাদেশের মতো এত খাঁটি মুসলমান আর কোনো জায়গার মধ্যে নাই। দেখলে চিনাও যায় না মুসলমান না ও মুসলমান। হ্যাঁ, ইরাকর মতো জায়গা দেশ, যে ইরাকর বগদাদ শহর 1-2 বছর নাই, শত শত বছর পর্যন্ত ইসলামী সাম্রাজ্যর রাজধানী আসলো। আস্তা দুনিয়া যেখান থেকে জ্ঞান বিজ্ঞান আর ইলিমর আলো পাইছে, সেই বগদাদর মধ্যে তকি উসমানী সাহেব গেছই, গিয়া জিজ্ঞাসা করলা কোনো মাদ্রাসা আসেনি ইসলামী শিক্ষা কেন্দ্র? বলে জি না, এটা তো সব বন্ধ, তার নাম গন্ধ নাই। বলে তাহলে ইসলামী শিক্ষা দেওয়া হয় নানি? বলে জি, তা ইউনিভার্সিটি আংশিকভাবে দেওয়া হয়, একটা বিভাগ আছে।
ওইলে এইটা বিভাগের মধ্যে যারা শিক্ষা দেন এরারে আলিম মনে করা তো দূরের কথা, আপনি দেখলে মুসলমান বলিয়াও মনে করতা নাই। এই কিতাব পড়াইন, তফসির পড়াইন, হদিস পড়াইন, ফিকহ শাস্ত্র পড়াইন, ওইলে দেখলে আপনি কইবা এইগু তো মুসলমান নাই। আলিম হওয়া তো দূরের কথা, মুসলমানও হইতে নাই। আপনি একলগে বেটিন বেটাইন বইয়া পড়িতরা, জীবন মানুষের জীবনের লগে ইলিমর কোনো সম্পর্ক নাই। তকি উসমানে সাহেব মন্তব্য হইতরা ইটা তো ইউরোপর, আমেরিকার, কানাডার ইউনিভার্সিটির মধ্যে তো ই জাতীয় ইসলামী শিক্ষা দেওয়া হয়। ইটা শিক্ষার কিতা অর্থ, যে শিক্ষা অর্জন যারা হতরা ইহুদি খ্রিস্টান হলে যারা মুস্তশরিকিন হওয়া হয়, প্রাচ্যবিদ হল, এরা তো ওরিয়েন্টালিস্ট মনে হয় হওয়া, ইংরেজিতে হয়। এই প্রাচ্যবিদ হল যারা, এরা ইহুদ আর খ্রিস্টান হল, এরা বড় বড় ইসলামী শিক্ষায় শিক্ষিত। তারা লেখা এক এক কিতাব দেখলে আমরা সাধারণ আলিম হলর চোখ ধলা হয়ে যাব। আর এমন কিতাবর হাওলা পাইবা, রেফারেন্স পাইবা, ইটা কিতাব কোনোদিন দেখছই না সাধারণ আলিম হলে। তকি উসমানী সাহেব কইতরা ওলা শিক্ষা দেবার ইউরোপর বিভিন্ন ইউনিভার্সিটি হলর মধ্যে ইসলামর দুষ্বার করবার লাগিয়া, ইসলাম রে কিলা আঘাত করা যায়, ইসলামের উপরে কিলা আক্রমণ করা যায়, কথা বিভিন্ন উদ্দেশ্য নিয়া বা পার্থিব স্বার্থর কারণে ইসলামী শিক্ষা অকল দেবার, কিন্তু আসল ইসলাম নাই। যাই হোক, এরপরে তকি উসমানী সাহেব কইলা আচ্ছা, আমি কইলাম ই জবানার নাই, আধুনিক নাই, ও পুরানা জবানার কোনো আলিম আসেননি, কোনো মৌলানা সাহেব আসেননি, তাহলে আমি তার লগে দেখা করতাম। বলে জি না, এটাও নাই। বাদে কইলে একজন আসেন, শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির যেখানো মসজিদ আসলো, ও মসজিদর মধ্যে একজন মৌলানা সাহেবে ছোট ছোট বাচ্চাইন তোরে মক্তবর শিক্ষা দিন। ও আমি খুঁজাই গিয়া ফাই লইলাম। ফাবার বাদে যখন আমি দেখলাম, দেখার লগে লগে আমার দিনে সাক্ষী দিলাইছে যে আমি এক খাঁটি আল্লাহর অলির লগে দেখা করছি, যান চেহারার মধ্যে ইলিমর নূর জলমল করে। আমি বইছি, বইয়া তার লগে কিছু সময় আলাপ আলোচনা করছি। আমি বুধ পাইছি আমি দুনিয়াত বুয়াত নাই, আমি ব্যস্তর মধ্যে বুয়াত। সুবহানাল্লাহ। পরে তাই না আমারে জিজ্ঞাসা করলাম, আপনি কই থেকে আইসুন, আবার আপনার কাজ কিতা? আমি কইলাম মাদ্রাসা আমি পড়াই। এরপরে মাদ্রাসার তাই বিস্তার তাই ওটা মানে বিশ্লেষণ, তাই আমার কাছে ব্যাখ্যা চাইলা যে মাদ্রাসা আপনি পড়াই, এই মাদ্রাসা কিরকম সারা বিস্তারিত আমি তানে কইলাম। এর বাদে কইলা কোন কোন কিতাব পড়ানি হয়, তখন আমি এই সমস্ত কিতাবের নাম কইলাম। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ, হেদায়া শরীফ, জলালাইন শরীফ, এই সমস্ত কিতাব হল যেগুলো আমরা মাদ্রাসা পড়ানি হয়, তার নাম আমি কইলাম। কোয়ার বাদে হঠাৎ মানে চিৎকার মারিয়া খান্দা আরম্ভ করছইন, আর যারে যারে চকুর পানি ছাড়িছইন। এর বাদে কইলা ইচ্ছা ওটা কিতাব হবো তোমার দেশে পড়ানি হয়নি? বলি জিও জিও। হয়ে আফসোস করলা আর কইলা যে আমরা ইতা কিতাবর নামও শুনবার সুযোগ পাই না, ইতার নাম পর্যন্ত আমরা দেশ মিটাই দেব হইছে। কোন জায়গার কথা? ইরাক, ইরাক, ইরাক। এর বাদে কইলা দেখো, ও সমস্ত কিতাব পড়িয়া মানুষ প্রকৃত মানুষ হইতো, প্রকৃত মুসলমান হইতো, আল্লাহওয়ালা বন্ত, খাঁটি ইমানদার বন্ত। কিন্তু আজ ইতা কিতাব হল আমরার শিক্ষা প্রতিষ্ঠান হলর মধ্যে নাই। সুতরাং আমার একটা ওসিয়ত, তুমি আমার একটা বার্তা তোমার দেশে গিয়া পৌঁছাইবাই। সাধারণ মুসলমান হলর কাছে আর আলিম সমাজের কাছে আমার সালাম জানাইয়া টান টান কাছে কইও, বলে আপনারা সব বরদাস্ত করিলেই বা সব সহ্য করিলেই বা, কিন্তু যদি কোনো দুশ্মনে যদি কেউ চায় এই মাদ্রাসাগুলা মিটাইলেই তো, বন্ধ করিলেই তো, তাহলে এই কথা তো কখনো তুমি তাই সহ্য করিও না। কারণ ইসলামের দুশ্মনে খুব ভালোভাবে জানে, যতদিন পর্যন্ত মুসলিম সমাজের মধ্যে আলিমহল থাকবা, মাদ্রাসা থাকবো, আলিমহল থাকবা, অতদিন পর্যন্ত মুসলিম সমাজ থাকি ইসলাম রে মিটানি অসম্ভব। মুসলমান সমাজের মধ্যে যতদিন আলিমহল থাকবা, অতদিন পর্যন্ত মুসলমানের দিল তাকিয়া কেউ ইমান রে বাহির করতে পারত নাই। সুবহানাল্লাহ। বগদাদর এই ওলিয়ে কামিলর এই বার্তা আমরা সবর লাগিয়া স্মরণ রাখার দরকার। আর এই মাদ্রাসাগুলারে আমরা যেভাবে হোক রক্ষা করা দরকার, আর যেভাবে সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করিয়া যাইতাম। আলহামদুলিল্লাহ মুসলমানের জান প্রাণ দিয়া সাহায্য সহায়তা খতরা মাদ্রাসা তোর। খালি দারুল উলুম দেওবন মাদ্রাসাত মুসলমান হকলে কত টাকা দিন জানেননি? বছর 40 কোটি থেকে বেশি।